আল্লাহর বান্দারা সারা রাত বয়ান আর বয়ান আর বয়ান, তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিনের বয়ান। এত বয়ানের পরেও কেন আমগো দিল দুর্বল? কেন নামাজ নাই, কেন রোজা নাই, কেন আমল নাই? এর একমাত্র কারণ, যারে সেজদা দিব ওই মালিকের সাথে আমগো সম্পর্ক নাই, পরিচয় নাই। পরিচয়টা দরকার। ওই মাওলারে যদি চিনতে পারতাম, কত যুবক, কত মানুষ দলের জন্য জীবন দেয় না? দেয় না? দেয় না? দলের জন্য, নেতার জন্য জীবন দেয় কেন? ও মনে মনে ঢুকাইছে, ইয়াকিন করছে দল আর নেতা আমারে খানা দেয়, টাকা দেয়, আমি তার খানায় চলি, সম্মান পাই। ওরে যারা আমার মাওলার পাগল, ওই বান্দা যখন ভাবে আমার সম্মান, আমার ইজ্জত আমার মাওলার মোহব্বতের কারণে, রসুলের সুন্নতের আমলের কারণে, তখন বান্দা আমার মাওলার জন্য জীবন দিতে রেডি হয়ে যায়। ওই ফিলিস্তিনের জমিনের দিকে তাকাইয়া দেখো, বাবা ঘুরে ঘুরে সবাইরে হাসি মুখে মিষ্টি খাওয়ায়। কিও তুমি মিষ্টি কেন খাওয়াও? আমার কয়েকটা সন্তান শাহাদাতের দরজা দিয়া জান্নাতে চলে গেছে, আমি আনন্দ পাইতেছি, আমার মাওলা ওদের কবুল করছে। আমি অপেক্ষায় আছি, আমিও বেঈমানের হাতে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতে চলে যাব। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর সাথে মোহাব্বত তৈরি হলেই তো বান্দা আমলের জন্য পাগল। এর যুবক, আমি টুপি মাথায় না দিলে শরম লাগে, আর তুমি টুপি মাথায় দিলে শরম লাগে। এই যুবক, বুঝনি কিছু? তুইও মানুষ, আমিও মানুষ। তুই হিন্দু না মুসলমান, আমিও মুসলমান। তোর টুপি মাথায় দিলে লজ্জা পাও, আর আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। বালিশে মাথা লাগায় ভাবিস। তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আর আমি দাড়ি না রাখলে লজ্জা পাই। তুমি পর্দা করতে লজ্জা পাও, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি মসজিদে ঢুকতে কেমন কেমন শরম পাও, আর আমি মসজিদে না ঢুকলে শরম লাগে। লম্বা জামা না পরলে শরম লাগে, তোমার কাছে মদিনার পোশাক পরতে শরম লাগে। বিষয়টা কি? আসলে আমার মাওলারে চিনো নাই। আমার মাওলা কেমন দয়ার মাওলা। আল্লাহকে আমার পরিচয়টা নাও, চেষ্টা করো আমাকে পাওয়ার জন্য। আমি রাস্তা খুলে দিব অনেকগুলো। চেষ্টা করার জন্য 3টা সিঁড়ি ধাপ পারান লাগবে। প্রথম সিঁড়ির নাম মুজাহাদা, দ্বিতীয় তাকের নাম সিঁড়ির নাম হলো মুরাকাবা, তৃতীয় তাকের নাম সিঁড়ির নাম মুশাহাদা। আল্লাহ পাওয়ার চেষ্টা করা। যেমন আপনারা সবাই হেঁটে হেঁটে, কেউ রিকশায় চড়ে চড়ে পকেটের টাকা ব্যয় করে ওয়াজের প্যান্ডেলে আসছেন, এর নাম মুজাহাদা। চেষ্টা করছেন কার মোহব্বতে? এইবার এখানে আসার পরে এখন ধ্যান করবেন, এর নাম মুরাকাবা। ধ্যান করবেন বয়ান শুনে শুনে একা একা। আসলে আমি কইছিলাম, কই আছি, আমার গন্তব্য কোথায়? আমি তো একটা মানুষ, আমার তো আল্লাহ আছে, আমার তো মরণ আছে, আমার তো হাসর আছে। ভাবতে থাকবেন, ভাবতে থাকবেন। আমার রাস্তা তো 2টা খোলা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আমার কবরে গেলে হালাত হবে 2টা, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। আমার সামনে আছে হাসরের ময়দানে, আল্লাহর সামনে পুলসিরাত, মিজানের পাল্লা আছে, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। আমার এই হালাত। এখন আপনি ভাবতে থাকবেন, এই যে হুজুরে খালি আল্লাহর কথা কয়, এতদিন আমি আল্লাহকে চিনতাম না। আসলে আল্লাহকে, ওই আল্লাহকে ভাবতে থাকো। এত বিশাল আসমান যিনি বানাইছেন, তিনি আমার মালিক।
এত বিশাল জমিন যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ, এত সুন্দর কণ্ঠ দান করছেন তিনি আমার আল্লাহ। সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। আমার মাওলারে ভালো কইরা চিনো, আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ। আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করেছেন। একই ফ্যাক্টরির 5টা ভাই বোন, তাকায় দেখো কেউ ছেলে কেউ মেয়ে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই। এদের ওই বাচ্চারে নিয়ে আর সারা দিন রাত্র কান্না করে। এ নাই নাই 5টা ভাই বোনের ভিতরে একটা ভাই প্রতিবন্ধী। এরে যুবক, সারা রাত্র মোবাইলের দিয়ে তাকাইয়া গুনাহ করতে থাকো, একটু মনের বুঝাইয়া দেখ আমার আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন কেমনে মোবাইলের দিকে তাকায়া গুনাহ করতে। এরে বাইতুল মুকাররমের গেইটে জুমার দিন গিয়া দেখিস কত মানুষ অন্ধ ভিক্ষা চায়, টাকা দাও নাইলে খেতে পারবো না। আল্লাহর কাছে তওবা করার মতো যদি নিয়ত হয়, আবু জাহালের কপালে হেদায়েত নাই, হেদায়েত চায় নাই পায় নাই, ওমরের মতো বান্দা গুনাহগার হইয়া নবীর কাছে আইসা কান্না করেছেন, আল্লাহ হেদায়েতের দরজা খুলিয়া দিছেন। এই জমিনে কিছু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা, হাজারো বয়ানে দিল নরম হবে না, কান্না আসবে না, তওবা করবে না, বরং বয়ানের পরে বাজে কথা বলিয়া গুনার পাল্লা ভারী করবে। আর একদল আল্লাহর আশিক বান্দা ওমরের মতো গুনাহ নিয়া ময়দানে ঢুকিয়া মরণের কথা স্মরণ করিয়া কান্না শুরু করবে আর বলবে আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। আল্লাহ তাদেরকে চোখে পানি দিবেন, হেদায়েতের মালা পরায় দিবেন। যাদের অন্তর তৈরি হয়ে আছে হেদায়েত পাওয়ার জন্য চাও, আল্লাহকে বলো আল্লাহ হেদায়েতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দাও। আর জীবনে আর কোনোদিন অপরাধ করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।